ওপর থেকে দেখে মনে হয় শান্ত, অগভীর, কিন্তু আদৌ তা নয়। ওই সমুদ্রেই লুকিয়ে আছে বিপদ। আমাদের রাজকুমার মহানামা ঠিক সেই রকম। তার মতন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এই রাজ পরিবারে কেন, গোটা সিংহলে নেই। অত বুদ্ধিমতী যে রাজৌধি, সেও সম্পূর্ণ রাজকুমারকে চিনতে পেরেছে কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবু আমার খুব জানতে ইচ্ছা করছে, সত্যি কি উনি, আর কে সেই নারী? আপনি তো দেখছি আপনার কৌতূহল চেপে রাখতেই পারছেন না। দেখুন, রাজকুমার মহানামা একজন তেজস্বী পুরুষ। অনেক নারী তাকে নিয়ে স্বপ্ন দেখে। একটা ভবিষ্যৎবাণীর কথা শুনেছেন তো? রাজকুমার রাজা হচ্ছেন। রাজা? আচ্ছা, আপনি বলুন তো, রাজকুমারের মধ্যে রাজা হওয়ার কোনো গুণ আছে? তিনি কি সত্যি যোগ্য? সব দিক থেকে বিচার বিবেচনা করে দেখলে একমাত্র রাজৌধির মধ্যে রাজ্য শাসন করার সমস্ত গুণ আছে। বাহ, বেশ বেশ। আপনাদের তো আর জ্যোতিষের প্রয়োজন নেই। আপনারাও বসে পড়ুন না, তাহলে সবাইকে একসাথে খেতে দিয়ে দিই। বসে পড়াই যায়। রেবতী, তুমিও বসে পড়তে পারো। না না, ঠিক আছে, আপনারা খেয়ে নিন, আমি পরে রানীমার সাথে খেয়ে নেব। আচ্ছা, ঐশিকা তুমি পরিবেশন করো। মিহির, আর যা যা লাগবে বলবে, কেমন? আমি কিন্তু পরে শুনবো তোমার কোনটা কোনটা ভালো লাগলো। ক্ষমা করবেন রাজুদি, হঠাৎ হাত থেকে পড়ে গেল। হ্যাঁ, তা তো পড়বেই। কবে কোন কাজটা তুমি যত্ন নিয়ে করেছো? সব কাজে অবহেলা, অযত্ন, কোনো কাজে লক্ষ্মীশ্রী নেই। সেই প্রথম দিন থেকে দেখছি কোনো একটা কাজ তুমি সুষ্ঠুভাবে করে উঠতে পারো না। লজ্জা হওয়া উচিত তোমার। মাকে এরম ভাবে বলো না পিসি, তুমি তো জানো মায়ের মন খারাপ। ঐশিকা,
এই প্রাসাদে আর কাউকে মন খারাপ করে থাকতে হবে না। কল্যাণ হোক তোমার। না না, তুমি খাওয়া ফেলে উঠো না, তুমি খাও। তুমি খাওয়া শেষ করে তবে এসো, কেমন শোনা? কি হয়েছে ঐশিকা, মন খারাপ? আমার হাত থেকে আজ সিঁদুরের কৌটো পড়ে গেছে রাজিমা। আমার আমার ভীষণ ভয় করছে। এই মুহূর্তে মহারাজ রাজপ্রাসাদে নেই, বিদেশে কোথায় আছেন কে জানে। ওনার যদি কোনো বিপদ হয়। দেখেছো ঐশিকা, এরকম একটা অশুভ ঘটনা আবার ঘটল। তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? এই সমস্ত অশুভ অমঙ্গলের ঘটনাগুলো তুমি ঘটাও। বারবার প্রাসাদে এত বিপদ আপদ আসছে, তাও তোমার কোনো শিক্ষা হয়নি। আমি তো দেখছি প্রাসাদের সমস্ত অমঙ্গলের দায়িত্ব তুমি একাই নিয়ে ফেলেছো। আবারও তুমি প্রমাণ করলে যে তুমি কত বড় অপয়া। তোরা এখন যা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো ত্রিজটা। এত রাগ করলে তো অসুস্থ হয়ে পড়বে। তোমারও কিন্তু একটা ভুল হয়েছে। ভুল তো বটেই, এ বিষয়ে তুমি নিশ্চয়ই অবগত। ঐশিকা এই পরিবারের বধূ, রাজবধূ। সে সম্মানে অধিকারে তোমার চেয়ে যে অনেকটা এগিয়ে। তার সঙ্গে প্রাপ্য সম্মান দিয়ে কথা বলতে হবে তো। কিন্তু আমি তো দেখছি বাবার জন্য সব রকম অমঙ্গলের লক্ষণ দেখা দিয়েছে। আমি শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছি, বাবার যেন কোনো ক্ষতি না হয়। ইমা, এ কি কাণ্ড! পায়েসের বাটির মধ্যে মাকড়সা। মাকড়সা! ঈশ্বর, আবারও আবারও একটা অমঙ্গলের চিহ্ন। এই প্রসাদ যে তোমারই দান। কিচ্ছু চিন্তা করো না পিসি, মাকড়সাটা বুঝতে পারেনি ওটা প্রসাদ। আমাদের মতো তো মাকড়সাটাও জ্যান্ত প্রাণী, তাই ওরও ইচ্ছে করেছিল যে আমার মায়ের রান্না খাবে। কৌরকি, তুমি রান্নাঘরে যাও। রান্নাঘরে নিশ্চয়ই আরো অনেক পায়েস আছে, যাও গিয়ে নিয়ে এসো। রাজিমা, রাজউদীপ, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার নিজের ঘরে যাই। নিশ্চয়ই, এসো মা। কৌরকি, তুই একটু খেয়াল রাখিস কাদের কি কি লাগবে। মিহির, ঋদ্ধি, তোমরা কিন্তু ভালো করে খাবে, কেমন? এসো। খনা শোনা, ওমা, তোমারও তো মুখটা কিরকম গম্ভীর, মনটা একটু একটু খারাপ বলে মনে হচ্ছে। দেখি দেখি, আমার দিকে ভালো করে তাকাও।
এখনো মন খারাপ কেন? আমি কে বলো তো? রাজিমা, তাই না? তোমাকে যে খুব খুব ভালোবাসে। আমি তো এসে গেছি সোনা, আর মন খারাপ করতে হবে না, আর চিন্তা করতে হবে না। কারোর কোনো ক্ষতি আমি এই বাড়িতে হতে দেব না। আমার যারা প্রিয়জন, তাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। খানা মা, চলো খেতে বসবে, চলো এসো। রাজিমা, কেমন আছেন আপনি? থাক, শতায়ু হও। তুমি কেমন আছো? আমি কুশলে আছি। রাজিমা, বৌরানীকে দেখছেন, উনি কোথায়? কি হয়েছে? তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে? না, কিছু হয়নি। ওই একটি সংবাদ দেওয়ার ছিল বৌরানীকে। আমি তাই বৌরানী। ঔশিকা তার ঘরে গেছে। কেন বলো তো? আমি বুঝতে পেরেছি তুমি কোনো বিশেষ সংবাদ দিতে এসেছো। কি সেই সংবাদ? আমাকে বলো। রাজিমা, মহারাজা উপতিষ্য সিংহলের যে অঞ্চল দিয়ে অতিক্রম করছিলেন, সেখানে কেউ তার প্রতি বল্লম নিক্ষেপ করেছেন, আর তাতে মহারাজ গুরুতরভাবে আহত। বাবা! আমি কি একবার রানীমার কাছে যাব? না, ঐশিকাকে যা বলার আমি নিজেই বলবো। আমি জানি তোমরা শুভাকাঙ্ক্ষী। আমি জানি এ সংবাদে তোমরা কতটা বিচলিত হয়েছো, আঘাত পেয়েছো। কিন্তু আমি তো জীবন দেখেছি। আমি দেখেছি শোক, সুখ, দুঃখ, আনন্দ। আমি জানি এ সময় নিজেকে সংযত রাখতে হয়। তাই আমি বলছি যে তোমরা সকলে যে যার নিজের ঘরে যাও। নিজের ঘরে গিয়ে নিজের মনকে শান্ত করো। যদি প্রয়োজন হয় আমি নিশ্চয়ই তোমাদের সকলকে ডেকে নেব। কিন্তু আজ এই মুহূর্তে এই পরিস্থিতি আমাকে সামাল দিতে দাও। খনা, নামা নামা, কালে নামা। মা, আমি তো আছি, আমি আছি না তোমার সাথে। বাবার কিচ্ছু হবে না। দেখো, দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি সবসময় থাকবো, তোমার বাবার কাছে আমি থাকবো সবসময়। দিদি ঠিক হয়েছে, তুমি দেখো না। কেতো না মা, মা কেতো না। খনা, খনা মা, কেঁদো না, কাঁদতে হয় না। তোমার বাবার কিচ্ছু হবে না। আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। আমি হতে দেব না। কেমন? কেঁদো না। কিন্তু আমার মনে হচ্ছে রাজিমা, ঐশিকাকে সমস্ত ঘটনা জানানো দরকার। আমি জানি বেচারি খুবই কষ্ট পাবে, কিন্তু যতই হোক উপতিষ্য তো ওর স্বামী। স্ত্রীর কাছে স্বামীর সম্পর্কে এত বড় একটা ঘটনা লুকিয়ে রাখাটা বোধহয় আমাদের উচিত হবে না। ওকে এটা জানানো দরকার। আমি যাচ্ছি ওর কাছে। দাঁড়াও। এত ব্যস্ত হয়েও না ত্রিজটা। আমার তো মনে হয় এ পরিবারে এখন আমি জ্যেষ্ঠ। আমার মনে হয় এ বিষয়টা আমাকে সামলে নিতে দাও। খনা, এসো, তোমরা এসো।
দিদি আমি তাহলে হ্যাঁ, তুমি এসো। দেখো, উপতিশ্বর সেবার কোনো ত্রুটি না হয়। তোমাদের রানী তো একের পর এক তার কাজ সুসম্পন্ন করে চলেছে। কাজ? কাজ না, কাজ না বলে একে অবশ্য কীর্তি বলাই ভালো। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না রাজদি। আমি বরং ভিতরে যাই। দাঁড়াও, এত সহজে এড়িয়ে গেলে চলবে? তোমার রানী ঐশিকা সে দিনের পর দিন ক্ষতি করে যাবে, একটার পর একটা। আর কি ভেবেছ আমি দিনের পর দিন সেটা সহ্য করে নেব? ক্ষতি? ক্ষতি নয়, ক্ষতির বাকিটা কি হয়েছে? এই প্রাসাদে একের পর এক ক্ষতি হয়েই চলেছে। আর আমি সত্যি বুঝতে পারছি না এত কাণ্ডের পরেও ঐশিকা এই প্রাসাদে রয়েছে কি করে। শুধু কি একের পর এক অমঙ্গল আমাদের জন্য বয়ে আনার জন্য? এখনো সে অপেক্ষা করে বসে আছে। আমি আগেই বুঝেছিলাম যে ও একটা অলক্ষী। প্রথমেই দুর্ভাগ্যের শিকার হতে হলো আমাদের পরিবারের একমাত্র মেয়ে খনাকে, আর তারপরেই এখন তার ফল ভুগতে হচ্ছে উপতিষ্যকে। যে নারীর দুর্ভাগ্যের বোঝা তার স্বামী সন্তানকেও রেহাই দেয় না, তার ফল তো গোটা পরিবারকে ভুগতেই হবে। আর আমি সত্যি জানি না এবার কার পালা। আমি জানি না রাজদি আপনি এই কথাগুলো কেন বলছেন। এটা ঠিকই যে এই মুহূর্তে সিংহলের একটা খারাপ অবস্থা চলছে, কিন্তু তার জন্য আপনি রানীকে দায়ী করছেন কেন? চুপ করো। আর অস্বীকার হয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না, যথেষ্ট হয়েছে। আর যদি এই প্রাসাদে কোনো অঘটন ঘটে তাহলে ঐশিকাকে কিভাবে তাড়াতে হয় সেটা আমি দেখাবো। ক্ষমা করবেন রাজদি, এবার বোধহয় এরকম কিছু চেষ্টা করে খুব একটা লাভ হবে না। কারণ এতদিন আপনি ছিলেন এই প্রাসাদের জ্যেষ্ঠতমা। আপনার যখন যা ইচ্ছে হয়েছে আপনি তাই করার অধিকার পেয়েছেন। কিন্তু এখন যে পরিস্থিতিটা একটু বদলে গেছে, এই মুহূর্তে আমাদের এই প্রাসাদের জ্যেষ্ঠতমা হলেন আমাদের রাজিমা। এখন থেকে যে সব সিদ্ধান্ত তিনিই নেবেন, সুতরাং এবার পরিস্থিতিটা বোধহয় আপনার একটু কঠিন হয়ে গেল।